আজ আমরা কথা বলবো অ্যালফ্রেড লর্ড টেনিসনের একটা অসাধারণ কবিতা দ্য লোটাস ইটার্স নিয়ে। চলুন একসাথে এই ক্লাসিক লেখাটার গভীরে ডুব দেওয়া যাক, দেখি বাস্তবতা থেকে পালানোর এই গল্পটা আমাদের কি বলে। আচ্ছা, কখনো কি এমন মনে হয়েছে যে জীবনের এই দৌড়ঝাঁপ, এই অবিরাম সংগ্রামের পথে চলতে চলতে আর পারা যাচ্ছে না? মনে হয় না সব কিছু ছেড়ে ছুড়ে যদি শুধু একটু শান্তি, এক মুহূর্তের জন্য বিশ্রাম পাওয়া যেত? ঠিক এই যে একটা গভীর অনুভূতি, আমাদের সবার মনের কথা, টেনিসন যেন ঠিক সেটাই তুলে ধরেছেন তার এই কবিতায়। মাত্র কয়েকটা শব্দ, আমরা আর ফিরে যাব না। কিন্তু এই কথাগুলোর মধ্যেই যেন লুকিয়ে আছে পুরো কবিতার আত্মা। ভাবুন তো, কি এমন হতে পারে যে একদল নাবিক যারা এতদিন ধরে ঘরে ফেরার স্বপ্ন দেখছে, তারা হঠাৎ করে এমন একটা সিদ্ধান্ত নিল? কেন তারা তাদের সব আশা ছেড়ে দিল? চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। তো গল্পটা শুরু হচ্ছে কোথায়? এক কথায় বললে, চরম হতাশার মধ্যে। একটা লম্বা, ক্লান্তিকর, প্রায় শেষ না হওয়া সমুদ্রযাত্রার পর ওডিসিয়াস আর তার নাবিকেরা অবশেষে ডাঙার দেখা পেল। কিন্তু এটা কোনো সাধারণ ডাঙা ছিল না। এই জায়গাটা ছিল অন্যরকম। এখানকার বাতাসে যেন একটা প্রতিশ্রুতি ছিল, সব কষ্ট, সব সংগ্রামের অবসানের প্রতিশ্রুতি। ভাবুন একবার তাদের অবস্থাটা। দিনের পর দিন উত্তাল সমুদ্রের সঙ্গে লড়াই করে তারা একেবারে বিধ্বস্ত। এমন সময় তাদের নেতা ওডিসিয়াস শেষবারের মতো সবাইকে সাহস দিচ্ছেন, বলছেন, হাল ছেড়ো না, ওই তো তীর দেখা যাচ্ছে, ঢেউগুলোই আমাদের পৌঁছে দেবে এক বিশ্রামের ঠিকানায়। এখন এই যে অসাধারণ একটা কবিতা, এটাকে ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। দেখতে হবে টেনিসন কোথা থেকে এই লেখার অনুপ্রেরণা পেয়েছিলেন। এর পেছনে লুকিয়ে আছে তার নিজের জীবনের অভিজ্ঞতা আর এক বহু পুরনো মহাকাব্য। ব্যাপারটা বেশ মজার। দেখুন, একদিকে আছে হোমারের ওডিসির সেই বিখ্যাত গল্পটা, যেখানে নাবিকেরা লোটাস ফল খেয়ে বাড়ি ফেরার কথাই ভুলে যায়। আবার অন্যদিকে টেনিসন নিজে তার বন্ধু আর্থার হ্যালামের সাথে স্পেনের পিরিনিস পর্বতে ঘুরতে গিয়েছিলেন। সেখানকার যে স্বপ্নময়, বিষণ্ণ সুন্দর দৃশ্য, সেটাও তার মাথায় গেঁথেছিল। তো টেনিসন কি করলেন? তিনি এই প্রাচীন গ্রিক গল্প আর নিজের ভ্রমণ অভিজ্ঞতা, এই দুটোকে একসাথে মিশিয়ে দিলেন, আর সবটা পরিবেশন করলেন ভিক্টোরিয়ান যুগের একটা আবহে। মানে পুরনো আর নতুনের কি অসাধারণ একটা মিশ্রণ। আচ্ছা, এবার চলুন ইতিহাস ভূগোল ছেড়ে সরাসরি সেই লোটস ভূমিতেই ঢুকে পড়া যাক। চোখ বন্ধ করে একবার ভাবার চেষ্টা করুন তো, এমন একটা জায়গা যেটা এতটাই শান্ত, এতটাই স্বপ্নমাখা যে মনে হবে বাস্তব জগৎটাই যেন ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছে। কবিতার একটা লাইন আছে যেখানে সবসময় যেন বিকেল। ভাবুন তো, এই একটা লাইনেই যেন পুরো জায়গার ছবিটা স্পষ্ট হয়ে যায়। সবকিছু কেমন থমকিয়ে আছে, নিস্তব্ধ, যেন এক অনন্ত স্বপ্নের ঘোর। এমনকি বাতাসটাও যেন ক্লান্ত, গভীর ঘুমে ডুবে থাকা কারো নিঃশ্বাসের মতো ধীর। আর সেখানকার সৌন্দর্য, সে তো একেবারে সম্মোহন করার মতো। ঝর্ণাগুলো বইছে, কিন্তু কিভাবে? যেন ধোঁয়ার ওড়না হয়ে ঝরে পড়ছে আকাশ থেকে। চারিদিকে একটা স্নিগ্ধ, শান্ত পরিবেশ। আচ্ছা, ওই ক্লান্ত, বিধ্বস্ত নাবিকদের চোখে এই দৃশ্যটা নিশ্চয়ই স্বর্গের মতো মনে হয়েছিল, তাই না? এই লোটস ভূমিতে কোনো তারা নেই, কোনো পরিবর্তন নেই, কোনো কোলাহল নেই, আছে শুধু এক অনন্ত স্থিরতা। আর ঠিক এই জিনিসটাই, এই অপরিবর্তনীয় শান্তিটাই নাবিকদের মনকে জাদু করতে শুরু করে। এতদিন ধরে সমুদ্রের যে অবিরাম অস্থিরতা, যে গর্জন, তার থেকে এ তো পুরোপুরি মুক্তি। আর নাবিকেরা যখন এই মায়াবী পরিবেশে প্রায় সম্মোহিত, ঠিক তখনই এমন একটা ঘটনা ঘটল যা তাদের ভাগ্যকে চিরদিনের জন্য পাল্টে দিল। তারা দেখা পেল দ্বীপের সেই রহস্যময় বাসিন্দাদের। ফ্যাকাশে চেহারার, শান্ত স্বভাবের এই দ্বীপের বাসিন্দারা, মানে লোটোসিটার্সরা, নাবিকদের দিকে এগিয়ে এলো। তাদের হাতে কি? লোটাস গাছের ফুল আর ফল ভরা ডাল। দেখতে গেলে এটা তো একটা সাধারণ স্বাগত জানানোর ভঙ্গি, কিন্তু এই সাধারণ উপহারটাই যে তাদের জীবনকে উলটপালট করে দেবে, তা কে জানত? আর ওই লোটাস ফল মুখে দেওয়ার সাথে সাথেই সব কিছু কেন বদলে যেতে শুরু করল। এর প্রভাব ছিল সাংঘাতিক। বাস্তব জগৎটা যেন বেঁকে চুড়ে যেতে লাগল। পাশে থাকা বন্ধুর গলাটাও মনে হচ্ছে যেন বহু দূর থেকে ভেসে আসা কোনো ভৌতিক প্রতিধ্বনি। তারা জেগেই আছে, কিন্তু তাদের মন যেন ডুবে যাচ্ছে এক গভীর স্বপ্নের অতল গভীরে।
যেখান থেকে ফেরা প্রায় অসম্ভব। আর ঠিক এখানে গল্পের সবচেয়ে বড় মোড়টা আসে। এতদিন ধরে বয়ে বেড়ানো ক্লান্তি, হতাশা সব যেন বাঁধ ভেঙে বেরিয়ে এলো। কর্তব্যের বোধ, ঘরে ফেরার টান সবকিছুকে ছাপিয়ে গেল ওই ক্লান্তি। আর তারা এগিয়ে গেল সেই চূড়ান্ত সিদ্ধান্তের দিকে, যা তাদের ভাগ্যকে চিরদিনের জন্য লিখে দেবে। একদিকে তাদের মনে ভেসে উঠছে বাড়ির কথা, প্রিয়জনের মুখ, কিন্তু পরক্ষণে সেই স্মৃতিটা ঝাপসা করে দিচ্ছে সমুদ্রের ভয়ঙ্কর রূপ, সেই ভারী বৈঠা টানা, সেই দিগন্ত জোড়া নোনা ফেনা। ওই কষ্টের জীবনে ফিরে যাওয়ার চিন্তাটাই যেন অসহ্য। তার চেয়ে এই বিশ্রাম, এই শান্তি, এ যে এক অপ্রতিরোধ্য লোভ। যখন ক্লান্তি আর সহ্য করা যাচ্ছে না, তখন একজন নাবিক সে অবশেষে বলে ফেলল সেই কথাটা, যা এতক্ষণ সবার মনেই চলছিল, কিন্তু কেউ মুখে বলতে পারছিল না। আর যেই না বলা, অমনি যেন বাকি সবাইও মনের জোর পেয়ে গেল। একটা সম্মিলিত অনুভূতিতে তারা সবাই মিলে গাইতে শুরু করল তাদের আত্মসমর্পণের গান। আমাদের বাড়ি তো বহু দূরে, ওই সাগরের ওপারে। আমরা আর ঘুরব না। ব্যাস, এই কটা কথা দিয়েই তারা যেন তাদের অতীতকে মুছে দিল। তাদের যাত্রা, তাদের দায়িত্ব, তাদের ফেলে আসা জীবন সবকিছুকে বিদায় জানালো। তারা বেছে নিল ভুলে যাওয়াকে, বেছে নিল এই মায়াবী দ্বীপে অনন্ত শান্তিকে। কিন্তু এই যে সিদ্ধান্তটা তারা নিল, এর আসল মানেটা কি? নাবিকদের এই পছন্দটা কিন্তু আমাদের অনেক গভীর কিছু প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যেমন, কর্তব্য কি? ইচ্ছার দাম কতটা? জীবনের মানেই বা কি? চলুন কবিতার এই মূল ভাবনাগুলো নিয়ে এবার একটু আলোচনা করা যাক। পুরো কবিতাটা দাঁড়িয়ে আছে আসলে একটা মূল দ্বন্দ্বের ওপর। একদিকে আছে সমুদ্র, যা আসলে কঠোর পরিশ্রম, দায়িত্ব আর কঠিন বাস্তবতার প্রতীক। আর অন্যদিকে আছে এই লোটস ভূমি, যা হল বিশ্রাম, শান্তি আর স্বপ্নময় এক পলায়নের জায়গা। নাবিকদের সামনে এই দুটো পথ খোলা ছিল, সংগ্রামের বাস্তবতা অথবা স্বপ্নের শান্তি। তারা কোনটা বেছে নিল? তারা স্বপ্নকেই বেছে নিল। এই যে দুটো বিপরীত ধারণা, এটাকে আরও স্পষ্ট করে তোলে কবিতার দুটো মূল প্রতীক। একটা হলো লোটাস গাছ, যা বিস্মৃতি বা ভুলে যাওয়ার প্রতীক, কঠিন জীবন থেকে পালানোর একটা উপায়। আর অন্যটা হলো সমুদ্র, যা সেই কঠিন, সংগ্রামময় জীবনেরই প্রতীক। আসলে নাবিকদের গল্পটা এই দুটো বিপরীত শক্তির মধ্যে লড়াইয়েরই গল্প। আর এখানেই পুরো আলোচনাটা আমাদের একটা খুব অস্বস্তিকর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, লোটস ইটার্সদের জীবনটা তো খুব শান্তিপূর্ণ, তাই না? কোনো চিন্তা নেই, কোনো সংগ্রাম নেই। কিন্তু প্রশ্ন হলো, সংগ্রাম ছাড়া, কোনো উদ্দেশ্য ছাড়া জীবন, সেটা কি সত্যি বাঁচার মতো বাঁচা? এই প্রশ্নটা ১৯ শতকে যতটা প্রাসঙ্গিক ছিল, আজও কিন্তু ঠিক ততটাই। এটা আমাদের নিজেদের জীবনের দিকে তাকাতে বাধ্য করে আর ভাবতে শেখায় যে আমাদের জীবনের এই যে লড়াইগুলো, এই যে সংগ্রাম, এগুলোর আসল মূল্যটা আসলে কী।